সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 19 জানুয়ারি সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বাধা পেরিয়ে অসমের উন্নয়নের শরিক নরেন্দ্র মোদী, কংগ্রেসে অসমে উন্নতিতে অ্যালার্জিক, প্রধানমন্ত্রীর কটাক্ষ, অসমকে ভারতের উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নিশ্চিন্তপুরে ক্ষেতের মাঠে উদ্ধার যুবকের লাশ, চাঞ্চল্য। প্রধানমন্ত্রীর সফর ঘিরে অসমে প্রস্তুতি, ওপাশে দিল্লিতে কংগ্রেসের নৈশ বৈঠক। মধুটিলা ও লালমাটি ইন্দ্রগড় সড়ক নির্মাণের কাজ শিলান্যাস করলেন মন্ত্রী কৌশিক রায়। কবীন্দ্রর জন্য মহাসড়কে 0 পয়েন্ট, শিলচরে অবদান চিরকালীন রূপম। অসম গ্রামীণ ব্যাংকে বাজারঘাট শাখায় জালিয়াতির অভিযোগ গ্রাহকদের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। বাধা পেরিয়ে অসম উন্নয়নের শরিক শ্রীযুক্ত নরেন্দ্র মোদী, কংগ্রেসের অসমে উন্নতি অ্যালার্জি, প্রধানমন্ত্রী কটাক্ষ। অসম আজ আর পিছিয়ে পড়া কোনো রাজ্য নয়। অসমের অগ্রগতি এখন ভারতের সামগ্রিক উন্নয়নের কাহিনী অবিচ্ছেদ্য অংশ। এই জোরালো মন্তব্য দিয়ে গুয়াহাটিতে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুদিনের সফরসূচি নিয়ে অসমে এসে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেন, দেশের পূর্বাঞ্চলে এই রাজ্যটি এখন দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলছে এবং সেই অগ্রগতি জাতীয় স্তরের সাফল্যের সঙ্গে আঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে গেছে। গুয়াহাটি বর্জার লুকিয়ে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী মোদী সরাসরি সরুসাজাইয়ে বুকেশ্বর বড়ুয়া ক্রীড়া প্রকল্পে পৌঁছান। সেখানে আয়োজিত বিশাল জনসমাবেশে এবং বড় সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনাট্য বাগুরাম্বার মহাপরিবেশনা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। অসমকে ভারতের উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ রেল সেবার ক্ষেত্রে এক নতুন ইতিহাস সৃষ্টি হলো। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন চলাচলের সাক্ষী হয়ে রইল অসমের কামাখ্যা রেল স্টেশন। এদিন দুটি এক্সপ্রেস চালু হলো, কামাখ্যা হাওড়া এবং হাওড়া কামাখ্যা। স্টেশনের মধ্যে শনিবার মালদা টাউন রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে সবুজ পতাকা নাড়িয়ে হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্পেশাল কোচ এক্সপ্রেস ট্রেনটির যাত্রা শুভারম্ভ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার কোচ এক্সপ্রেস ট্রেনটির যাত্রা ভার্চুয়ালি শুভারম্ভ করেন প্রধানমন্ত্রী। কামাখ্যা রেল স্টেশনে আয়োজিত এই অনুষ্ঠানে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি ফ্ল্যাগ অনুষ্ঠিত হয়। নিশ্চিন্তপুরে ক্ষেতের মাঠে উদ্ধার যুবকের লাশ, চাঞ্চল্য। শনিবার ভোরে পশ্চিম কাটিগড়া ইন্দো বাংলাদেশের সীমান্তে জালালপুর নিশ্চিন্তপুর ক্ষেতের মাঠ থেকে উদ্ধার হয়েছে এক তরতাজা যুবকের লাশ। বছর 25-এর যুবকের নাম জমরুল ইসলাম মজুমদার, নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকার। জানা গেছে, গত কয়েকদিন আগে জমরুল কর্মসূত্রে মেঘালয় রাজ্য গিয়েছিল। সেখানে কিছুদিন কার্যক্রম করার পর গতকাল অর্থাৎ শুক্রবার বিকালে বাড়িতে ফেরার পথে কথা থাকলেও সেদিন আর বাড়িতে ফেরেনি। এদিন রাত 11টা পর্যন্ত তার সঙ্গে মোবাইলে কথাবার্তা হয় তার পরিবারের, কিন্তু 11টার পর ফোনে কোনো কথাবার্তা হয় না, ফোন বন্ধ হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে অসমের প্রস্তুতি, ওপাশে দিল্লিতে কংগ্রেসের নৈশ বৈঠক। মেরুকরণকে পাশ কাটিয়ে সুজাপাটা জুয়ের পথে অসমের ক্ষমতার পরিবর্তন আনতে চাইছে কংগ্রেস। প্রিয়াঙ্কা গান্ধী, ডিকে শিবকুমার, ভূপেশ বাঘেল আর গৌরব গগৈর নেতৃত্বে চতুর্থবর্ষের পর রেগে কংগ্রেসের অসমে বিধানসভা নির্বাচনের পাতলা বদলের স্বপ্নকে কতদূর টেনে নিয়ে যেতে পারবে হাওড়া বেসে থাকা এই প্রশ্নের আবহে এআইসিসি নিযুক্ত অন্যতম পর্যবেক্ষক শিবকুমার দাবি করেছে। মধুটিলা ও লালমাটি ইন্দ্রগড় সড়ক নির্মাণের কাজে শিলান্যাস করলেন মন্ত্রী কৌশিক রায়। শুক্রবার কাছাড়ে এনআইসি সংলগ্ন মধুটিলা ও লালমাটি ইন্দ্রগড় সড়ক নির্মাণের কাজের শিলান্যাস করেন বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। দুটি পৃথক পৃথক গ্রামীণ সড়ক নির্মাণের কাজের জন্য বরাদ্দ হয়েছে 1 কোটি টাকা করে, আর আইডিভি ফান্ডের অধীনে এই অর্থ বরাদ্দ হয়েছে। রাস্তা দুটি পূর্ত বিভাগের বড়খোলা ও কাঠিগড়া
টেরিটিয়াল রোড টেলিভিশনের অধীনে নির্মাণ করা হবে। কবীন্দ্রর জন্যই মহাসড়কে জিরো পায়ে শিলচরে অবদান চিরকালীন রূপ। বার্ষিয়ান রাজনীতিবিদ এবং প্রাক্তন মন্ত্রী কবীন্দ্র পুরকাইস্থর প্রতি শ্রদ্ধা অপহরণ করল সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসা। শিলচর প্রেস ক্লাবে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সংস্থার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকাইস্থ বলেন যে কবীন্দ্র পুরকাইস্থর জন্য মহাসড়কের জিরো পয়েন্ট শিলচরে হয়েছে, অন্যথায় সেটি সাদিয়ে চলে যেত। তার মতো এই উপত্যকার জন্য কবীন্দ্র পুরকাইস্থর অবদান বাস্তবিক অর্থ ঐতিহাসিক মহাসড়ক সম্পূর্ণ হওয়ার পথে।